আজকে সকালে ঘুম থেকে উঠেছি ওই 6:30টার দিকে। অনেক কষ্টে ঘুম ভেঙে উঠেছি, একটা কারণ আছে তোমাদের বলছি, কিন্তু তার আগে দেখো আকাশটা কি সুন্দর দেখাচ্ছে। যেইখান থেকে সূর্য ওঠে সেই জায়গাটাতেই কেমন কালো কালো মেঘে ঢেকে গেছে দেখো। সেই জন্যই তখনও ঠিক করে রোদ ওঠেনি, আর রাস্তাটা সকালবেলায় একদম ফাঁকা। আর একটু পর থেকেই না রাস্তাঘাটে লোকজন যাতায়াত এত আরম্ভ হয়ে যায় যে তুমি সব সময় গাড়ির আওয়াজ শুনতে পাবে। যাব আমরা আমার শ্বশুর বাড়ি। খুব একটা দেরি করতে চাই না বলেই তাড়াতাড়ি উঠে রেডি হয়ে গেছি। আর আমি শুধু ঘুম থেকে উঠে আমার হাজবেন্ডকে বলেছিলাম যে আমার না কেমন খিদে পাচ্ছে। এটা শুনি নিচে একটা দোকান আছে, সেইখান থেকে ডিম টোস্ট এনে দিয়েছে। তাই আমরা রেডি হয়ে ডিম টোস্টটা খেয়েই বেরিয়ে পড়েছিলাম। আর এসেই দেখছি গেটের সামনে ডোরা দাঁড়িয়ে আছে। মনে আছে তোমাদের ডোরাকে? ও কত বড় হয়ে গেছে। আর আমাদের আজকে এখানে আসার মেন রিজনটা হলো আমাদের দুটো খাট পালিশ হচ্ছে। এর কয়েক মাস আগেই খাট দুটো তৈরি হয়েছিল, তখনও আমরা এসেছিলাম। আর এখন আবার এসেছি খাটগুলো পালিশ হচ্ছে বলে। এইটা হচ্ছে আমাদের ভাইয়ের, মানে আমার দেওরের খাট। ভাইয়ের খাটটা পুরোটাই রেডি হয়ে গেছে, এটা এখানেই থাকবে। আমাদের খাটটাও পালিশ করা হয়ে গেছে, শুধু রং করাটা বাকি আছে। আর ঠিক এই কারণেই আজকে আমাদের এখানে আসা। আর এই দেখো না আমাদের ডোরাকে, কেমন সিংহ বাচ্চা হয়েছে। আসলে ডোরা হলো একটা চাউ চাউ ব্রিড, আর ওদের গায়ে তো খুব বড় বড় হেয়ার হয়। আর আমাদের ডোরা তো সবসময় এসিতে থাকে, কিন্তু তাও ও যে গরমটা পড়েছে না, এত গরমেও এসির মধ্যেও ঠিক করে থাকতে পারছিল না। সেই জন্যই ভাই ওর ডক্টরকে বলেছে যে ডোরার হেয়ার গুলো ছোট ছোট করে ট্রিম করে দিতে। কিন্তু পুরোটা তো ট্রিম করে দিলে খুব একটা ভালো লাগতো না দেখতে, সেই জন্যই ওর পুরো মাথাটা আর লেজের দিকে একটুখানি হেয়ার গুলো রেখে দিয়েছে। আর এখন ওকে দেখতে পুরো সিংহ বেবি লাগছে। আর জানো তো, আমাদের হয়তো আজকে আসা হতো না, কিন্তু বাপি কদিন আগেই ফোন করে বলে যে ভাইয়ের খাটটা তো রেডি হয়ে গেছে, এবার তোদের খাটটায় কালার হবে, তাহলে তোরা কি আসবি? যদি তোরা আসিস তাহলে নিজেরাই সামনে থেকে দেখে নিতে পারবি কোথায় কেমন কালারটা দিতে চাস তোরা। এটা শুনে আমরাও বললাম যে তাহলে ঠিক আছে বাপি, আমরা যাব। কিন্তু 2 দিন আগে মিস্ত্রিদের বাকি সব কাজগুলো শেষ হয়ে গিয়েছিল, শুধু আমাদের খাটটাই বাকি ছিল। তারপর মিস্ত্রির সাথে কথা হলো, তো উনি বললেন যে তোমরা তাহলে কবে আসতে পারবে বলো, সেই দিন তাহলে আমরাও এসে বাকি কাজটা সেরে দেব, আর তোমরা সামনে থেকে দেখেও নিতে পারবে। তখনই ওনাকে বলা হলো যে ঠিক আছে, তাহলে আমরা এই সোমবার দিনই যাচ্ছি। তো সেই কথা মতোই আমরাও আজকে তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছি, কারণ আমরা আসার পরেই তো মিস্ত্রিরা কাজ আরম্ভ করবেন। তাই আজকে সকালে এখানে আসার পরে মা আমাদের চা করে দিয়েছিল, আমি চাটা খেয়ে চলে গিয়েছিলাম যেখানে কাজ হচ্ছিল খাটের। আজকে যত সময় কাজ হয়েছে তত সময় আমরা ওখানেই দাঁড়িয়েছিলাম। মাঝে শুধু আমার হাজবেন্ড একবার ঘরে এসেছিল টিফিনটা করতে, আর আমি প্রথম থেকে শেষ পর্যন্তই সামনেটা দিয়েছিলাম। আর কাজগুলো দেখতে আমার এত ভালো লাগছিল যে ঘরে আসতে মনও চাইছিল না। এই সমস্ত কাঠের কাজ তো আর বাড়ির ভেতরেও করা সম্ভব না, সেই জন্য বাড়ির সামনেটাতেই হচ্ছিল। কিন্তু আজকে এত গরমও ছিল আর ভীষণ রোদও উঠেছিল, তাও আমি ওইখানেই দাঁড়িয়েছিলাম। পুরো কাজটা দেখেছি জানো, দাঁড়িয়ে দাঁড়িয়ে গরমে ঘেমে ডুবে যাচ্ছিলাম, কিন্তু তাও আমি ওইখানেই সমানে দাঁড়িয়েছিলাম। আসলে শুধু এই কাজটা দেখার জন্যই তো আজকে আমার এত দূর আসা। আর সত্যি বলতে তো যখন কাজটা হচ্ছিল তখন দেখতেও এত সুন্দর লাগছিল যে ওখান থেকে আসতেও আর মন চাইছিল না। প্রত্যেকটা জায়গাতে একদম ধরে ধরে আস্তে আস্তে নিখুঁতভাবে এতটা ডিটেলিং করে শেডিং দিয়ে কাজটা উনি করছিলেন যে তখন ওনার প্রশংসা না করে থাকতেও পারছিলাম না। আসলে কখনো চোখের সামনে এসব কাজ হতে দেখিনি তো, তাই আরো বেশিই ভালো লাগছিল। আর এইটা দেখো আমাদের বড় পুকুর আর পুকুর ঘাট। ঘাটে বাপি আর বাপির 2 ছেলে বসে রয়েছে, আর আমাদের এক দাদার মেয়ে এসেছে সাঁতার শিখতে, তাকেই তার বাবা দাদু সবাই মিলে সাঁতার শেখাচ্ছে। আজকে ওকে দেখে আমারও ছোটবেলার সাঁতার শেখার কথা মনে হয়ে গেল। আর তার কিছু সময় পরেই দেখি আকাশে একসঙ্গে কত পাখি উড়ছে। দেখছো কত পাখি? কি জানি আকাশে কেন একসাথে এত পাখি উড়ছে। আর এই ফুলগুলো দেখো, কি যে ফুল নাম তো ঠিক জানি না, তবে আমার যতদূর মনে হয় এগুলো সম্ভবত টগর ফুল হতে পারে। ওই যে ডবল প্যাটেল আর ট্রিপল প্যাটেলের যে টগর ফুলগুলো হয় না, সেগুলো দেখতে পুরো একই রকম, তবে এটা একসঙ্গে যেন থোকায় থোকায় ফুল ফুটেছে। আর গাছে দেখতেও বেশ ভালো লাগছিল। এইভাবেই খাটের কালার করা দেখতে দেখতে আজকে সারাটা সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল। পুরো খাটের কালার করাও কমপ্লিট, এখন শুধু ওপর থেকে লিকারটা মারছে। এটা হলেই পুরো কাজটা কমপ্লিট হয়ে যাবে।
আজকে সকালে এখানে এসে কেমন খাটটা দেখেছিলাম, আর কাজের শেষে কেমন খাটটা দেখছি। অপূর্ব সুন্দর লাগছে খাটটাকে চোখের সামনে দিয়ে দেখতে। কাজ শেষে ওনারাই খাটটাকে বাড়ির ভেতরে ঢুকিয়ে দিয়ে গেছেন। আর আজ এতটাই, টাটা।